জগন্নাথ হলের মাঠের উত্তর দিকে একটি মিনি ফরেস্ট। সেই ফরেস্টে বা ছোট্ট বনভূমিতে রয়েছে নানান ধরনের বৃক্ষ প্রজাতি। আপনারা এখন যেটি দেখছেন হলুদ ফুলে ভরা, হলুদ ফুলের মুকুটে সজ্জিত কনকচূড়া। এখানে অনেক ধরনের গাছ আছে। এর পাশেই আমরা দেখতে পাবো জারুল গাছ। জারুল গাছের ফুলের মৌসুম শেষ, এখন দুটো একটি ফুল আছে, কিন্তু গাছটি সবুজ পাতায় সজ্জিত। তার পাশেই রয়েছে একটি শিশু গাছ। একদম নিচে রয়েছে আকন্দ, একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ, আমরা যেটিকে ক্যালোট্রপিস টসেরা বলে থাকি। আকন্দ, এর পাশেই ছোট্ট নিম গাছ বেড়ে উঠছে। একটি জীববৈচিত্র্যে ভরপুর একটি স্থান। এখানে নানান ধরনের পাখি আছে কাঠবিড়ালি। এই যে শীতল হাওয়ায় তপ্ত ঢাকা শহরকে ঠান্ডা রাখতে কিছুটা হলো সহায়তা করে। আমি এখন সেই ছোট্ট বনটির ভিতরে দেখতে পাচ্ছেন বৃক্ষ এবং একদম নিচে নানান প্রজাতির একটি ল্যান্ড কভার, অর্থাৎ আমরা যে বনভূমি দেখতে পাই, বনভূমির যে বৈশিষ্ট্য, যেখানে বৃক্ষ থাকবে, গুল্ম থাকবে, ছোট জাতীয় গাছ থাকবে, এখানে সবই আছে। অর্থাৎ এখানে মাটি খুব একটা দেখা যাবে না, অর্থাৎ সূর্যের আলো মাটিতে পড়ে মাটিকে গরম করতে পারবে না। সুতরাং একেবারেই পরিবেশটা শীতল। এখানে শালিক আছে, এখানে কাঠবিড়ালি থাকে, এখানে ঘুঘু পাখি আসে, কাক আছে, ময়না পাখি আসে। সুতরাং নানান ধরনের জীববৈচিত্র্যে ভরপুর এই ছোট্ট একটি বন, যেটি ঢাকা শহরে খুব একটা দেখা যাবে না। সত্যি উদাহরণ দেওয়ার মতো একটি বন, জগন্নাথ হলের ছোট্ট একটি প্রাকৃতিক বন, একটি ছোট্ট একটি ইকোসিস্টেম। সেখানেও ক্রাইনাম লিলি আমরা দেখতে পাচ্ছি, একেবারেই বুনোভাবে জন্মেছে। আমরা এটিকে খাগরান পাতা বা ঘাটকোল পাতা বলে থাকি। আমার একটি পছন্দের শাক, কচু জাতীয় গাছ, আয়রনে ভরপুর। সুতরাং আমরা এই যে ছোট্ট বনভূমিটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা জগন্নাথ হলের উত্তর দিকে অবস্থিত। বৃক্ষ আপনি দেখতে পাচ্ছেন, মোটা মোটা যে গাছগুলা, এটা সেগুনের গাছ।